আজ আমার শখের রান্নার ঘরে নতুন কিছু রান্না হবে, যেটা দুপুরের লাঞ্চ। চলেন দেখাই। এখানে ডিমের ঝোল রান্না হবে। ডিমের ঝোল রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর সাথে আছে বিট বড়া হবে কিছু। আর এইখানে চুপই শাক, যেটা দিয়ে আমি টক করব। এখানে ডিমের ঝোলের জন্য আমি সব মশলা একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিয়েছি। এখানে কিছু শুকনো মশলা আছে, এখানে টমাটার, ধনের পাতা, কিছু কাঁচা লঙ্কা। আর এটা আমি মিক্স করে রেখেছি সব কিছু, যেমন পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে, ধনের মশলা, ঝাল, হলদি, লবণ সব কিছু মিক্স করে আমি রেখেছি। এখানে ডিম আমি কেটে রেখেছি, আলু কেটে রেখেছি। পাতাগুলো কাটিনি, গলে যাবে, খুব কচি পাতা হচ্ছে। এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, তারপর ডিমটা ভেজে নেব। আলু আর ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি জল দিয়ে নেব। ঝোলে একটু জলে জাল হলে আমি ডিম আর আলুটা দিয়ে দেবো এর ভিতরে। আলু আর ডিমটা আমি ঝোলে দিয়ে দিয়েছি, কালারটা খুব সুন্দর এসেছে। রান্না হয়ে গিয়েছে সবজি, ডিমের ঝোল। এখন এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটাও এসেছে, খুশবুটাও খুব সুন্দর বেরোচ্ছে। সবজিটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে না? খুব সুন্দর দেখতে লাগছে। এদিকে আমি কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি বড়াগুলোকে বানাবো। বড়া ভাজা হয়ে গিয়েছে, লাল দেখা যাচ্ছে এই কারণে কি এটা বিটের বড়া হচ্ছে, এটা লাল দেখতে লাগছে।